আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে পিএনজি ফটো এডিট করা যায়। পিএনজি ফটো আমরা প্রফেশনাল থাম্বনেলের জন্য এডিট করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করছি। এর জন্য আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেব এবং এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড ইরেজার, এবং এখানে যে ইরেজারটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে আমরা ইনস্টল করে নেব। তো আমার ইনস্টল হয়ে আছে, সেই জন্য ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে তারপর এটাকে ওপেন করুন। তারপর দেখুন এখানে লোড এ ফটো অপশান আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর গ্যালারিতে আপনার যেখানে ফটো রাখা সেখান থেকে সিলেক্ট করে নিন। এরপর এটাকে আপনি চাইলে এইভাবে ক্রপ করতে পারেন, আর না চাইলে এরকমভাবে এটাকে ডান করে দেবেন। তো দেখুন এরপর আমাদের এখানে ইরেজ করার কয়েকটা অপশন আছে। তো প্রথমে আমরা অটো কালারটা সিলেক্ট করে নেব এবং ইরেজারটাকে এমনভাবে রাখবো যেন ওই খুব স্মুথলি রিমুভ হয়ে যায়। এরকমভাবে রাখলে কোনাগুলোও রিমুভ হয়ে যাবে। আর আপনারা চাইলে এই ইরেজারের সাইজটা ছোট বড় করতে পারেন এভাবে। তো একইভাবে সার্কেলটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে কোনাটাকে এরকমভাবে রিমুভ করে নেব। তো দেখুন খুব সহজেই রিমুভ হয়ে গেল, প্রায় 90% এখানে রিমুভ হয়ে গেল। কিন্তু আপনাদেরকে পুরোটা বোঝানোর জন্য আমি এখানে অন্য অপশান, দেখুন ম্যানুয়াল অপশানটাকে ক্লিক করে আমি এটাকে অন্য রকমভাবে মুছবো। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখুন এই অপশানটা দিয়ে আমি ইরেজ করছি। তো যদি আমাদের ব্যাকগ্রাউন্ড এক কালারের না হয় বা গ্রিন স্ক্রিন না হয়, তো সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল বা ম্যাজিক এই অপশানটা দিয়ে আমরা রিমুভ করতে পারবো। তো দেখুন এইরকম একদম গা ঘেঁষে আমরা এই অপশানটা দিয়ে রিমুভ করতে পারবো। তো আবার যদি কখনো আমাদের ভুলে কোথাও মুছে যায়, তাহলে আমরা ব্যাক অপশানটাতে গিয়ে ক্লিক করে আমরা আবার ওটাকে ফিরিয়ে আনতে পারবো। তো দেখুন আর সামান্য একটু আমাদের কালার থেকে গেছে, তো আমরা অটো কালারটা এর জন্য ইউজ করব এবং আমরা এটাকে এমনভাবে বসাবো, দেখুন দুটো দাগের মাঝখান যেটা সেটা কালারের উপর বসিয়ে আমরা ছেড়ে দেবো, তাহলে কালারটা রিমুভ হয়ে যাবে। তো এরপর আমরা ম্যাজিক অপশানটা ইউজ করব। তো এটা সাইজ আমি ছোট করে নিলাম এবং যেখানে মনে হবে যে আমার কালার বেঁচে আছে সেইখানটা এটা বসিয়ে এটাকে ইরেজ করা যাবে। কিন্তু এখানে ভুলবশত যদি আমাদের মুছে যায় কোনো জায়গা, ওই ব্যাগটাকে প্রেস করে সেটাকে আবার রিপেয়ার করা যাবে। তো এরপর আমরা উপরে ডান করে দেব। তো ফটোটাকে যদি আরও স্মুথ করতে চান তাহলে এখানে 2, 3 বা 4 অপশানে গিয়ে উপরে আমরা সেভ করে দেব, তাহলে এটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। সেভ করে দিয়ে আমরা এটাকে ফিনিশ অপশানে ক্লিক করে ফিনিশ করে দেব, তাহলে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আরও একটা ফটো এডিট করে দেখাচ্ছি, যেটা আমি স্ক্রিনশট করে রেখেছি। তো এর জন্য আমরা আবার এই অ্যাপটাকে ওপেন করে নেব, লোডে ফটোতে ক্লিক করব এবং ফটোটাকে আমার গ্যালারি থেকে সেভ করে নেব এবং এইভাবে ক্রপ করে নেব। তো ক্রপ করার পর আমরা এখানে ডান করে দেব। তো ডান করার পর আমরা অটো কালারে গিয়ে একবার এইভাবে প্রেস করব আর একবার এখানে প্রেস করব। দেখুন একেবারে 2 সেকেন্ডের মধ্যে আমার ফটোটা এডিট হয়ে গেল। তো যদি আরও স্মুথ করতে চান তো 2, 3, 4 অপশানে এইভাবে গিয়ে আপনারা এখানে সেভ করে দিন, এরপর ফিনিশ করে দিন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।